হ্যালো ভিউয়ার্স, দীর্ঘ বিরতির পর আপনাদের সবার মাঝে আবার ফিরে এলাম চটপটে মজাদার রেসিপি ঝালমুড়ি নিয়ে। বাংলাদেশ এবং ভারতে ঝালমুড়ি একটি খুবই জনপ্রিয় স্ট্রিট ফুড। ঝালমুড়ি বানাতেও খুবই সহজ। ঝালমুড়ি বানানোর মূল উপাদান হচ্ছে মুড়ি এবং চানাচুর। এর সাথে আপনি যোগ করতে পারেন পেঁয়াজ কুচি, বাদাম, সেদ্ধ ছোলা, টমেটো কুচি, লেবুর রস, ধনিয়া পাতা কুচি, সামান্য টালা জিরা এবং ধনিয়া গুঁড়ো, কাঁচামরিচ কুচি, লেবুর খোসা কুচি, লবণ স্বাদ মতো, আদার কুচি, সরিষার তেল অথবা আচারের তেল। এছাড়াও আমরা আরও অনেক কিছু ব্যবহার করতে পারি, যেমন শসার কুচি, গাজর কুচি, সেদ্ধ আলু কুচি। ঝালমুড়ি মাখানোর জন্য আমি এখানে একটি ঢাকনা সহ প্লাস্টিকের বক্স ব্যবহার করব। তাহলে চলুন আমরা দেখে নেই ঝালমুড়ি বানানোর প্রস্তুত প্রণালী। প্রথমে আমরা ভেজা বা সবজি জাতীয় উপাদানগুলো যেমন পেঁয়াজ, টমেটো, শসার কুচি এগুলো আগে মেশাবো। তাহলে আমাদের ঝালমুড়ি মাখানোর পর মচমচে থাকবে। চানাচুরে যেহেতু লবণ থাকে, কাজেই লবণ দেওয়ার সময় সেই দিকটা একটু খেয়াল রাখবেন। আমি এখানে আচারের তেল মিশিয়েছি, আপনারা চাইলে শুধু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। মাখানোর পর যদি মনে হয় তেল কম হয়েছে, তাহলে পরেও একটু দিয়ে নিতে পারেন। ঝালমুড়ি মাখানোর জন্য উপাদানগুলোর নির্দিষ্ট কোনো পরিমাণ নেই। যেমন আমি এখানে 100 গ্রাম মুড়ির সাথে 100 গ্রাম চানাচুর মিশিয়েছি। চানাচুরের পরিমাণ বেশি হলেও কোনো ক্ষতি নেই। হয়ে গেল ঝালমুড়ি মাখানো। ওরে বাবা, দেখেই তো জিভে পানি চলে এসেছে। ভিউয়ার্স, আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই আবার আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে।